নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। উৎসবের মরশুম হোক আর ব্যস্ততম দিন, আমাদের মেয়েদের তো রান্নাঘরের থেকে কোনো মতেই ছুটি নেই। চারিদিকে যখন ছুটির আমেজ আর উৎসবের আবহাওয়া, তখন মনে হয় সময়টা বেশিরভাগটাই রান্নাঘরেই চলে যায়। বিশেষ করে সেই দিনগুলোতে রান্নাবান্নার চাপটা আরও বেশি। ওই যে ছুটির একটা মরশুম চলে, ছুটি মানেই তো আনন্দ আর খাওয়া দাওয়া। আর সেই দিনগুলোতে আমাদের অবস্থা তো আরোই খারাপ। তো আমি এবার ভেবেছি কিছু কাজ আমি না আগের থেকে গুছিয়ে রাখবো, যেটা সব সময় করি আর তোমাদেরকে বলিও। তেমন কিছু কাজ আমাকে গুছিয়ে রাখতেই হবে, কারণ দেখো সব সময় ওই রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। সামনে তো পুজো চলে এসেছে, বা যে কোনো অনুষ্ঠানই হোক, নিজেরই তো একটু যত্ন প্রয়োজন, তাই না? নিজের যত্ন করার সাথে সাথে নিজেকে সময় দেওয়ারও প্রয়োজন আছে। সারাদিন যদি রান্নাঘরে কাটাই তাহলে কি চলে? তো সেটা ভেবেই কিছু কাজকর্ম অন্ততপক্ষে সপ্তাহখানেকের জন্য যদি এগিয়ে রাখতে পারি, তাহলে এক সপ্তাহ পরে আবার একটা দিন বের করে এই কাজগুলো করে নেব। এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, তারপরে শুকনো লঙ্কা, এগুলো একটা পেস্ট বানিয়ে নিলাম। আদা রসুনটা ছুলে নিয়েছিলাম, পেস্টটা বানিয়ে নিলাম। যখন যখন আমিষ রান্না বান্না হবে, এই পেস্টটা বানানো থাকলে না, ফ্রিজে রাখা থাকলে ভীষণই সুবিধে হয়। ওই প্রত্যেক দিন মশলা বানানোটাও কিন্তু রান্নার সময় একটা বিশাল চাপ। আমি তো মনে করি সব কিছু যদি রেডি থাকে, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমার সব সময় মোটামুটি ফ্রিজে দেখবে মশলা রেডি করাই থাকে। আর যারা এই ট্রিক্সটা ফলো করো না, আমি বলবো তোমরা অন্ততপক্ষে সারাদিনে যদি সময় না পাও, সন্ধেবেলা অন্ততপক্ষে একটুখানি সময় বের করে যদি আদা রসুনের পেস্ট এই কাজগুলো এগিয়ে রাখতে পারো, তাহলে দেখবে রান্নার সময় যে কতটা হেল্প হয়, সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না। তো এখানে দেখো মশলাটা যে বানালাম, 1 চামচ লবণ দিয়ে মিক্সড করে নিলাম, কারণ লবণ দিলে কিন্তু এটা প্রায় এক সপ্তাহখানিক ফ্রিজে আমি স্টোর করে রাখবো। নর্মাল ফ্রিজেই রাখবো, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, তাতেও কিন্তু ভালো থাকবে। তো আমার অনেকটা মশলা এখনও ফ্রিজে রয়ে গেছে, তাই পরিমাণটা বুঝে বানালাম। এই মশলাটা আমি শুধু ওই মাটন আর চিকেনের জন্যই বানালাম। বাদবাকি আদার পেস্ট, রসুনের পেস্ট আলাদা করে বানিয়ে রেখেছি। আর যারা নিরামিষ পছন্দ করে তারা কিন্তু জিরে, আদা ও কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে রাখতে পারো, মানে নিজের সুবিধে অনুযায়ী বানানোটাই ভালো। সকালের ব্রেকফাস্ট আর সন্ধেবেলার টিফিন বানানো, আমার তো দুপুরের রান্নাবান্না থেকেও এটা বেশি ঝামেলাদায়ক মনে হয়, যে সকালে ঘুম থেকে উঠে কি বানানো যায় আর সন্ধেবেলা এদেরকে যে কি টিফিন বানিয়ে দেব। আর মন পছন্দ না হলে তো আবার খেতেও চাইবে না, কারণ সন্ধেবেলা দেখবে একটা ক্রেভিংস থাকে বাইরে খাওয়া দাওয়া করার। মানে সন্ধ্যের টিফিনটা যদি বাইরে থেকে আনা হয় তাহলে বেশ ভালো। তো সবসময় বাইরে থেকে আনিয়ে খাওয়া দাওয়া করা তো আর সম্ভব না, ভালোও না খাওয়াটা। তো আমি চেষ্টা করি সন্ধ্যের টিফিনটা অন্ততপক্ষে ওদের মন পছন্দ করেই ঘরে বানিয়ে দিতে। আর সকালবেলা তো যথারীতি ঘরে বানানোই হয়। তো এটা যদি আমি আগের থেকে একটু প্রিপেয়ার করে রাখতে পারি, আমার মনে হয় খুব সুবিধা হবে। তার জন্য দেখো এখানে সেদ্ধ আটার রুটি বানিয়ে তো ফ্রোজেন করে রেখে দেব। অনেক বাড়িতে আছে প্রত্যেক দিন রুটি বানাতে হয়। দেখো রুটি যদি টাটকা খাওয়া যায়, এর থেকে কিন্তু ভালো আর কিছুই হয় না। কিন্তু যাদের একদমই উপায় নেই আমার মতো, যে হয়তো ভীষণ ব্যস্ত আছি আমি এই সপ্তাহখানেক বা 2-3 দিন, হয়তো আমার এমন কাজের চাপ আছে, করার কিছুই নেই, খাওয়ার তো কিছু বানিয়ে রাখতে হবে, তাই না খেয়ে থাকলে তো আর চলবে না। তো সেইভাবে এই কাজগুলো যদি করে রাখা যায় খুব ভালো হয়। এখানে ওই 1 কিলোর মতো আটা মেখে নিয়েছি, কিছুটা এই তো রুটি বানিয়ে নিচ্ছি এখন খাবার জন্য, আর কিছুটা রুটি ফ্রোজেন করে রাখবো। আর রুটিগুলো সেদ্ধ করার কারণ এটাই, যে ফ্রোজেন করতে চাইলে কিন্তু কাঁচা আটার রুটি ফ্রোজেন করা যায় না। এতে করে যখন ফ্রিজের মধ্যে রাখবে, উপরে একটা আস্তরণ যেটা পড়ে যায়, সেটা কিন্তু ছত্রাক, একদম খালি চোখে সেটা দেখতে পাওয়া যায় না, শরীরের পক্ষে সেটা মারাত্মক ক্ষতি করে। তো যদি আটা ফ্রিজে মেখে রাখতে চাও, ওপরে একটু অয়েল লাগিয়ে শুধুমাত্র একদিনের জন্যই মেখে রাখতে পারো, এর বেশি একদমই মেখে রাখাটা ঠিক নয়। মানে ওটা ভীষণ অস্বাস্থ্যকর। মনে করো কালকে আমি আটা মেখে রেখেছি, আজকের মধ্যেই সেটা খেয়ে নিতে হবে। আর যদি মনে করো একটু ফ্রোজেন করে রাখতে চাও, তাহলে এই তো আটাটাকে খুব ভালো করে আগে জলে সেদ্ধ করে নিতে হবে। তারপরে রুটিগুলোকে হালকা করে এপিট ওপিট যেভাবে আমি সেঁকে নিচ্ছি সেভাবে সেঁকে নিয়ে তারপরে কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে ওই 1-2 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, কারণ আটা, ময়দা বা ব্রেড জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলোর মধ্যে খুব সহজেই কিন্তু ফাঙ্গাস এসে পড়ে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আর এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। যার জন্য এগুলো ফ্রোজেন বা স্টোর করতে হলে অবশ্যই ডিপ ফ্রিজে করাটাই ভালো।
আর রুটিগুলো কিন্তু বানিয়ে আমি খুব ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঠান্ডা করার পরে এখন দেখো একটা করে বেকিং পেপার দিয়ে দিচ্ছি মাঝখানে। আর বেকিং পেপারটা দিলে ওই যে একটু যদি ভেজা ভেজা বা জল জল হয়ে যায় একটা আরেকটার গায়ে লাগবে না। আর এই বক্সটা কিন্তু খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি, এক ফোঁটাও যেন জল না থাকে। জল থাকলে কিন্তু রুটিটা নষ্ট হয়ে যাবে। তো এখন ভালো করে এই তো ঢাকনাটা আটকে দিলাম, একদম এয়ারটাইট থাকবে, তাহলে কিন্তু ওই 1 সপ্তাহ পর্যন্ত এটা অনায়াসে ব্যবহার করা যাবে। প্রত্যেক দিন রুটি বানানোর ঝামেলাটা কিন্তু খুব বিরক্তিকর, তাই আমি মাঝে মাঝে এইভাবে স্টোর করে রাখি। কিন্তু এই অভ্যেসটা আমার প্রত্যেক দিনের নয়, যতটা সম্ভব চেষ্টা করি যে টাটকা বানিয়ে খাওয়ানোর। কিন্তু কখনো যদি সময় না থাকে বা ওই যে বললাম যদি নিজের জন্যও তো একটু সময়ের প্রয়োজন, তখন আসলে এইভাবে একটু কাজ করে রাখলে হেল্প হয়। তো এখানে দেখো সকালের এখন ব্রেকফাস্টটা শেষ করেছি, ওই যে সেদ্ধ আটা রুটি আর চা, আমার ভীষণ প্রিয়। আমি এমনিতে রুটি ভালোবাসি না, কিন্তু এরকম সেদ্ধ আটা রুটি করলে ব্যাস চা দিয়ে আমার আর কিছু প্রয়োজন হয় না। তো এখানে দেখো কিছু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম, তার মধ্যে এই তো চিকেন সেদ্ধ করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এটা বানিয়ে নিচ্ছি, এটা একটা স্টাফিংস বানাবো। যে কোনো কিছুর সাথে এই স্টাফিংসটা যদি বানিয়ে রাখা যায় না, তাহলে অনায়াসেই সন্ধ্যের টিফিনটা কিন্তু বানানো যায়। তো এখানে দেখো অনেক রকমের ভেজিটেবলস চাইলে দিতে পারতাম, যেহেতু চিকেন দিয়েছি তাই ভেজিটেবলস আর বেশি দিচ্ছি না। তো এটা আমি ওই 3-4 দিনের জন্যই বানাচ্ছি, তারপরে যখন শেষ হয়ে যাবে আবার বানাবো। এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে চিকেন, তারপরে কুচনো লঙ্কা দিয়েছি, লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে যখন প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়েছি সয়া সস। কারণ এই স্টাফিংসটা না অনেক কিছুতে ব্যবহার করা যাবে, জানো তো। এটা হচ্ছে স্প্রিং রোলে ব্যবহার করা যাবে, তার সাথে এটা এগ রোলে ব্যবহার করা যাবে, চাইলে ওই সিঙ্গারা বানানো যেতে পারে, তারপরে চাউমিনের মধ্যে অ্যাড করা যাবে, পাস্তাতে অ্যাড করা যাবে। তার জন্য এটা যদি একটু বেশি করে বানিয়ে রাখা যায় না, তাহলে সন্ধেবেলার টিফিন বানানোর আর কোনো চিন্তাই নেই। তো এখন আমি বানাবো স্প্রিং রোল, কয়েকটা স্প্রিং রোল বানিয়ে রেখে দেবো আর কয়েকটা স্প্রিং রোল এখন বানাবো। স্প্রিং রোল একটা এমন খাবার, এটা কিন্তু প্রায় 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যায় যদি সঠিক নিয়মে ফ্রোজেন করতে পারি। কারণ আমরা বাইরে থেকে যে স্প্রিং রোলটা খাই সেটা কিন্তু ফ্রোজেন করাই থাকে। তো এখানে দেখো স্প্রিং রোলের জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখন স্প্রিং রোলের শিটটা বানাবো। তো 1 কাপ ময়দার মধ্যে 1.5 কাপ জল দিয়েছিলাম। এবার খুব ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি, যেন কোনো রকম লাম্পস না থাকে। আর কনসিস্টেন্সিটা পাতলা হয়েছে, মানে যেই চামচ দিয়ে আমি ব্যাটারটা নাড়বো সেই চামচের গায়ে যেন একটা আস্তরণ পড়ে যায়, সেটা বুঝে ব্যাটারটা বানাতে হবে। তো এখানে দেখো যেই শিটটা বানাচ্ছি তার জন্য গ্যাসের ওভেনটা প্রথমে জ্বালিয়ে দিয়ে একদম হালকা গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু ওভেনটাকে আবার বন্ধ করে দিয়েছি। এবার এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে এবার তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে দিয়ে এক্সট্রা যেই ব্যাটারটা ছিল সেটা ফেলে দিলাম। একদম পাতলাও করা যাবে না, মানে ওই সাদা আস্তরণটা যেন দেখা যায় সেটা বুঝতে হবে। তারপরে এইবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একদম লোতে রেখে দিয়েছি। আস্তে আস্তে দেখো এই যে শিটটা তৈরি হয়ে যাচ্ছে। এই শিটগুলো বানিয়ে 1 মাস ফ্রিজে স্টোর করে রাখা যায়। এবার 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে। তারপরে যখন এই যে শিটটা ভালো মতো হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যদি ভীষণ গরম লাগে একটুখানি অপেক্ষা করার পরে আস্তে আস্তে এভাবে তুলে নিলে এই তো স্প্রিং রোলের জন্য দেখো শিট রেডি হয়ে গেল। এই শিটগুলো না আসলে বানানোটা একটু টাফ, অনেকেই যখন বানায় শিট হয় না, কিন্তু পারফেক্ট যদি ময়দার কনসিস্টেন্সিটা ঠিক থাকে ময়দা আর জলের, তাহলে শিটগুলো খুব সুন্দরভাবে হয়। আমি এটা অনেকবার বানিয়েছি, মানে সব সময় আর কি বানানো হয়। তো বানাতে বানাতে হয় না একটা অভ্যেস হয়ে যায়। আর ওই যে বললাম কনসিস্টেন্সিটা পাতলা হবে, কিন্তু এমন হবে যে চামচের গায়ে যেন ব্যাটারটা হালকাভাবে লেগে যায়। ব্যাটারটা কিন্তু গরম তাওয়াতে একদমই দেওয়া যাবে না। গরম তাওয়ার মধ্যে দিলে তাহলে ওই যে যখন আমরা গোলা রুটি বানাই ঠিক তেমন অবস্থা হবে, আর শিটগুলো তৈরি হবে না। যার জন্য ঠান্ডা তাওয়াতে দিতে হবে। ঠান্ডা তাওয়া বলতে একদম মানে হালকা গরম, মানে আমার হাতটা যেন ওই চাটুর মধ্যে বসিয়ে রাখতে পারি তেমন হালকা করতে হবে আর কি। দেখো একটা একটা করে আমি শিটগুলো বানিয়ে নিচ্ছি আর তুলে নিচ্ছি। এই শিটগুলো না ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, একদম খুব ভালো করে রাখতে হয় আর কি। আর যখন একটা শিট আরেকটা শিটের উপরে রাখবে অয়েল ব্রাশ করে তারপরই রাখবে, নয়তো কিন্তু
একটা আরেকটার গায়ে এমনভাবে লেগে যাবে, পরে আর তোলা যাবে না। যার জন্য এই যে দেখো প্লেটের গায়ে আমি আগে অয়েল ব্রাশ করে দিয়েছি, তারপরে একটা করে শিট রেখেছি অয়েল ব্রাশ করে, তারপরে আরেকটা শিট রেখেছি। মানে ভীষণই সহজ, বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, শুধুমাত্র ওই ট্রিক্সের দরকার হয়। একবার যদি ট্রিক্সটা জানা থাকে তাহলে বেশ একটা মজার ব্যাপার। আমার তো খুব মজা লাগে এটা বানাতে। আমি এখানে চিকেনের স্টাফিংস দিয়েছি ঠিকই, কিন্তু অনেক রকম ভেজিটেবলস দিয়ে এই স্প্রিং রোলটা বানানো যায়। চিকেনটা না দিলেও চলে, বাঁধাকপি, গাজর, বিনস এভাবেই ওটা বানানো যায়। অনেকে আবার পেঁয়াজ ছাড়া বানায়, সেটাও সম্ভব, যে যেমন পছন্দ করে সেইভাবেই স্টাফিংস এটা বানানো যায়। তো এখানে দেখো কিছুটা ময়দা গুলিয়ে নিয়ে দিয়েছিলাম, কারণ এই যে আমি এখন ভাজ করব, যদি ময়দাটা গোলানো থাকে না, এই চারিদিক দিয়ে ময়দাটা লাগিয়ে দিলাম। ভাজ করার পরে যখন ভাজবো তাহলে এই যে রোলটা আর একদমই খুলবে না, এরকমই থাকবে। এটা একটা ভারী মজাদার খাবার, প্রত্যেকটা বাচ্চাই আমি দেখেছি পছন্দ করে। যদি ফ্রিজে বানিয়ে এইভাবে রাখা যায় না, তাহলে ব্যাস নিশ্চিন্ত। আর যেহেতু উৎসবের মরশুম আসছে, এখন বাচ্চারা একটু ভালো মন্দ খেতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো ঘরে কিছু জিনিস যদি আগাম বানানো থাকে, তাহলে উৎসবটাও কিন্তু আমাদের মায়েদের জন্য ভীষণ সুন্দর হয়, কারণ ওই যে রান্নাঘরে বেশি সময় আর কাটাতে হয় না। আমি ছোটোবেলা থেকেই লক্ষ্য করেছি, আমাদের বাড়িতে পুজো আসলেই কিছু না কিছু খাবার মা আগের থেকেই বানিয়ে রাখতো। তখন তো মুড়ির মোয়া, নারকেলের নাড়ু এই জিনিসগুলোই বেশি প্রচলন ছিল, তো সব সময় বানিয়ে রাখতো। আর এখনও কিন্তু পুজোতে যখনই বাড়িতে যাব দেখব কিছু না কিছু খাবার দাবার একদম রেডি। আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠি সেই খাবারগুলোই খাওয়া দাওয়া হয়, বা সন্ধেবেলাও তাই, সেই খাবারগুলো মা দেয় মুখের সামনে, খুব ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি, শুধু এবার নয় প্রত্যেকবার পুজোতেই কিছু না কিছু নতুন নতুন বানাই, বানিয়ে বানিয়ে আমিও রেখে দিই আমার ছেলের জন্য। আমি এখানে কিছুটা স্প্রিং রোল ভেজে নিচ্ছি আর কিছুটা ফ্রিজে স্টোর করে রাখবো। যদি এই যে স্টাফিংস ভরানো হয়ে যায়, তাহলে 2-3 দিনের বেশি কিন্তু আর রাখা যাবে না, তাহলে 2-3 দিনের মধ্যেই খেয়ে নিতে হবে। আর যদি শুধুমাত্র শিটগুলো বানিয়ে আলাদা করে রাখা যায় আর স্টাফিংসটা আলাদা করে রাখা যায়, তাহলে কিন্তু অনেক দিন এটা ফ্রিজে রাখা যাবে। আর এইভাবে রেডি করে রাখলে বেশি দিন না রাখাই ভালো, ওই 2-3 দিনের মধ্যে খেয়ে নেওয়াই খুব ভালো। তো দেখো কিছুটা রেডি করে নিয়েছি, অল্প করেই রেডি করেছি, কারণ ওই যে বললাম একদম রেডি থাকলে 2-3 দিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে। তো রুটিটাও এখানে রেডি করা হয়ে গেছে, কিছুটা স্টাফিংস এক্সট্রা রেখে দিয়েছি, যদি আমার ছেলে আবার চাউমিন বা অন্যান্য কিছু খাবার আবদার করে, এখান থেকেই বের করে ওকে বানিয়ে দেওয়া যাবে। আর এই যে রুটিটা কেন করে রাখি বলো তো, আমার ছেলের আবার এই এগরোল খেতে ভীষণ পছন্দ। যদি রুটি করা থাকে, ব্যাস একটা ডিম ফাটিয়ে দিলাম, স্টাফিংস দিয়ে দিলাম, একটু শসা পেঁয়াজ কুচি দিয়ে সন্ধেবেলার খাবারটা বানিয়ে দেওয়া যায়। তো আরও কিছু খাবার দাবার না আমি বানিয়েছি, যেগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করা হয়নি, যেটা আমি আগামী ব্লগে দেখাবো। তোমরা চোখ রেখো, কারণ ওই একটা ব্লগে যদি এত কিছু দেখাই তাহলে আবার ব্লগটা অনেক বড় হয়ে যায়। মোটামুটি যতটুকু পেরেছি আর কি, ফ্রিজটাকে গুছিয়ে গাছিয়ে খাবার দাবার রেডি করে রেখেছি, কারণ ওই যে বললাম যে পুজোর কটা দিন আর তেমন কোনো কাজকর্মে নিজেকে আর মনোনিবেশ করাবো না, সব কিছু রেডি করে রাখবো আগের থেকেই। শুধু ওই রান্না হবে টুকটাক আর খাওয়া দাওয়া হবে। আর তোমরা যদি এই পর্যন্ত আমার ব্লগটা দেখে থাকো, তাহলে প্লিজ আজকের ব্লগটাকে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো, আর ব্লগগুলোকে চাইলে শেয়ারও করতে পারো। স্প্রিং রোলগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি, খেতে এত অসাধারণ হয়েছিল, তোমাদেরকে যদি একবার খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে সত্যি কতটা টেস্টি হয়েছিল। দোকানের থেকেও ভালো হয়েছিল খেতে, আর একদম পারফেক্ট হয়েছিল জানো তো। তো এখানে দেখো ভীষণ গরম ছিল, একটু কেটে নিচ্ছি, ভাবলাম যে তোমাদেরকে একবার আওয়াজটা শোনাই। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।